মহাভারতের কথা অমৃত সমান। আর মহাভারতের অন্তর্গত শকুন্তলার কথা এমন বেদনামধুর উপাখ্যান পৃথিবীতেই কম লেখা হয়েছে। এই কাহিনী নিয়েই মহাকবি কালিদাসের অমর নাটক। শকুন্তলার সেই অসামান্য কাহিনীকেই ছোটদের জন্য নতুন করে লিখে গিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার ভাষায় জাদু আর বর্ণনায় সন্মোহন। ছবির পর ছবি দিয়ে লেখা এক চিরকালীন রূপকথা অবনীন্দ্রনাথের এই ছোটদের শকুন্তলা। এছাড়াও পাতা জোড়া জোড়া বিস্তর, চোখ জোড়ানো ছবি এঁকেছেন একালের নবীন শিল্পী সুব্রত চৌধুরী। আজ আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের শকুন্তলা কাব্যগ্রন্থ থেকে আমি শকুন্তলার অংশটি আমার ছোট্ট সোনাদের জন্য পাঠ করে শোনাবো। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দুষ্টুমি না করে খুব মন দিয়ে আমার এই পড়াটা তোমরা শোনো। শুনতে শুনতে দেখবে তোমরা সুন্দর করে এই গল্পটা মনে রাখতে পারবে। তারপর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে একটা একটা ছোট্ট ছোট্ট প্রশ্ন এই গল্প থেকে করব। কেমন? তাহলে এবার আমরা শুরু করি আমার আজকের গল্প পড়া। তোমরা কিন্তু দুষ্টুমি করো না। চলো এবার শুরু করা যাক। এক নিবিড় অরণ্য ছিল। তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড়, পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতন। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারা দিন খালের ধারে, বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে, ধানের ক্ষেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইত, বর্ষায় ময়ূর নাচত। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতকগুলি ঋষিকুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতাদের অঞ্জলি দিত। আর কি করত? বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো, কালো গাই, ধল গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াতো। বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো। তাদের ঘর গড়ার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনু বাঁশের বাঁশি ছিল, বট পাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেব দানবের যুদ্ধ কথা, তাতো কর্ণের মুখে মধুর সাম বেদ গান। সকলই ছিল, ছিল না কেবল আধার ঘরের মানিক ছোট্ট মেয়ে শকুন্তলা।
একদিন নিশুতি রাতে অপ্সরী মেনকা তার রূপের ডালি, দুধের বাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল। বনের পাখিদেরও দয়া মায়া আছে, কিন্তু সেই মেনকা পাষাণীর কি কিচ্ছু দয়া হলো? খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফুল ফল কুড়োতে গিয়েছিল। তারা আমলকি বনে আমলকি, হরিতকি বনে হরিতকি, ইংলি ফলের বনে ইংলি কুড়িয়ে নিলে। তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতন সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলে। সবাই মিলে তাকে কোলে করে তাতো কর্ণের কাছে নিয়ে এলো। তখন সেই সঙ্গে বনের কত পাখি কত হরিণ সেই তপবনে এসে বাসা বাঁধল। শকুন্তলা সেই তপবনে সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো। তারপর শকুন্তলার যখন বয়স হলো, তখন তাতো কর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেলেন। শকুন্তলার হাতে তপবনের ভার দিয়ে গেলেন। শকুন্তলার আপনার মা বাপ তাকে পর করলে, কিন্তু যারা পর ছিল তারা তার আপনার হলো। তা তো কর্ণ তার আপনার, মা গৌতমী তার আপনার, ঋষি বালকেরা তার আপনার ভাইয়ের মতো। গোয়ালের গাই বাছুর সেও তার আপনার। এমনকি লতা পাতা তারাও তার আপনার ছিল। আর ছিল তার বড়ই আপনার দুই প্রিয় সখী অনসূয়া ও প্রিয়ংবদা। আর ছিল একটি মাহারা হরিণ শিশু, বড়ই ছোট, বড়ই চঞ্চল। তিন সখীর আজকাল অনেক কাজ, ঘরের কাজ, অতিথি সেবার কাজ, সকালে সন্ধ্যায় গাছে জল দেবার কাজ, সহকারে মল্লিকা লতার বিয়ে দেবার কাজ। আর শকুন্তলার দুই সখীর আরেকটি কাজ ছিল। তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে এই মাধবীলতার ফুল ফুটবে, সেই দিন সখী শকুন্তলার বর আসবে। এছাড়া আর কি কাজ ছিল? হরিণ শিশুর মতন নির্ভয়ে এ বনে সে বনে খেলা করা, ভ্রমরের মতন লতা বিতানে গুনগুন গল্প করা, নয়তো মরালির মতন মালিনীর হিম জলে গা ভাসানো। আর প্রতিদিন সন্ধ্যার আঁধারে বনপথে বনদেবীর মতন তিন সখীতে ঘরে ফিরে আসা, এই কাজ। একদিন দক্ষিণ বাতাসে সেই কুসুম বনে দেখতে দেখতে প্রিয় মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। আজ সখীর বর আসবে বলে চঞ্চল হরিণীর মতন চঞ্চল অনসূয়া প্রিয়ংবদা আরও চঞ্চল হয়ে উঠল। তাহলে বন্ধুরা, শুনলে তো শকুন্তলার কাহিনীটা। আজ আমি শকুন্তলার অংশটুকু পড়লাম। আগামী পর্বে দুষ্মন্তর অংশটুকু নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব এবং তোমাদেরকে পাঠ করে শোনাবো। তোমরা কিন্তু কোথাও যেও না, আমার সঙ্গে থেকো। আমি ফিরব খুব শিগগিরই। আর তোমাদের বলেছিলাম তোমাদের জন্য আমি কয়েকটি ছোট্ট ছোট্ট প্রশ্ন রাখব, সেগুলো কিন্তু আমি এক্ষুনি রাখছি। তোমরা আমার কমেন্ট বক্সে উত্তর দিয়ে আমায় জানিয়ে দিও, তবেই তো বুঝবো তোমরা আমার গল্পটা মন দিয়ে শুনেছ। তোমাদের জন্য শকুন্তলা পর্ব থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে,
শকুন্তলা গল্পটি কার লেখা? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, একটি ছোট্ট নদীর কথা বলা হয়েছে এই গল্পে, সেই ছোট্ট নদীটির নাম কি? এছাড়া একটি বনের কথাও তো বলা হয়েছে, সেই বনটির নাম কি? আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আমি কিন্তু আবার আসবো নেক্সট পর্ব নিয়ে রাজা দুষ্মন্তের কাহিনী বলতে। তাহলে আজকে আসি, টাটা।